নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের ওয়েদার আপডেটে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের কাছে আরও একটা দুঃসংবাদ, অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের উপর ঘন মেঘে আচ্ছন্ন হতে চলেছে কলকাতা সহ একাধিক জেলা, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একাধিক জেলাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। এর প্রভাবে আজকের থেকে দক্ষিণবঙ্গ সাথে বাংলাদেশেরও কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। অর্থাৎ শুধুমাত্র আজকের দিনের জন্য নয়, আগামী 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সবিস্তারে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওতে প্রথমে একটি লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন। এই মুহূর্তে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের উপর একটা ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, তবে শুধু ঘূর্ণাবর্তটি কিন্তু ত্রিপুরা রাজ্যের উপর দিয়ে কিন্তু বিস্তৃত হয়েছে, আর যার প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক কোস্টাল জেলা এবং বাংলাদেশের প্রায় বিস্তীর্ণ এরিয়া জুড়ে এবং ত্রিপুরা রাজ্যের যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত আগামী 20 তারিখ পর্যন্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আজকের থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আপনারা নিশ্চয়ই সকাল থেকে লক্ষ্য করছেন মেঘলা আকাশ রয়েছে। এই মেঘলা আকাশ কিন্তু আগামী কয়েকদিন থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতেরও একাধিক জেলাতে থাকবে। আজকে যদি দিনের সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে রাখি, তাহলে যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, সেই কারণের জন্য প্রায় গরম গরম ভাব রয়েছে। অর্থাৎ 24 ডিগ্রি ঘরে কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি ছুঁই ছুঁই। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 30 ডিগ্রি ঘরে রয়েছে। তবে বৃষ্টিপাত এই মুহূর্তে যেমন ঘটবে, তার সাথে সাথে কিন্তু বজ্রপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে এবং 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আজকের যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নাগাদও কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং বাংলাদেশের বিস্তীর্ণ জেলাগুলির উপর কিন্তু একটা বজ্রপাত সাথে বৃষ্টিপাতেরও কিন্তু দফায় দফায় সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত একাধিক জেলা, বিশেষ করে মহেশখালী, চিত্তরগঞ্জ, কুমিল্লা, বরিশাল, ঢাকার যেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তেমন কলকাতা সহ 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ প্রায় দফায় দফায় আগামী 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টির নতুন স্কেল আসতে চলেছে দক্ষিণবঙ্গের উপর, এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু যেমন বৃষ্টিপাতে ভিজবে, সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই কোন জেলায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপর রয়েছে এই যে ঘূর্ণাবর্ত, যা সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আজকের থেকে প্রায় মেঘলা আকাশ দেখা যাবে বিকালের পর থেকে, এবং আজকের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত বৃহস্পতিবার নাগাদ আমরা দফায় দফায় দেখতে পাবো। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখাই কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আজকের আবহাওয়ার কেমন আপডেট রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাবো। তো আমরা যদি এই মুহূর্তে বৃষ্টির মুডে নিয়ে এসে দেখাই, তাহলে মোটামুটি সকাল থেকে মূলত কোস্টাল যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যদি আমরা ক্লাউডনেস নিয়ে এসে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ রয়েছে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, খড়গপুর এবং বিস্তীর্ণ এরিয়া জুড়ে, অর্থাৎ চন্দননগর, আরামবাগ, যশোর, লহংরা, এদিকে রয়েছে মাদিপুরা, খুলনা, সাতক্ষীরা, ফিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরহাট, শ্যামনগর। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে, সেই পুরো দক্ষিণবঙ্গের উপর থেকে সরাসরি ত্রিপুরা রাজ্যের উপর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে, আর যার প্রভাবে বাংলাদেশের বিস্তীর্ণ এরিয়া সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ কোস্টাল জেলাগুলি এবং ত্রিপুরা রাজ্যেরও বিশেষ করে আগরতলা, আমরাপাড়া, আমবাসা এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু সকাল থেকে আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তবে বৃষ্টিপাত আজকের দিনে বেশ কয়েকটি জেলার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপর আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি দেখি, তাহলে চিত্তরগঞ্জ, মহেশখালী, কুমিল্লা জেলার সাথে ঢাকা এবং ত্রিপুরা রাজ্যে বেশ কয়েকটি জেলা, বিশেষ করে আমরাপাড়া, আমবাসা, আগরতলা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের দফায় দফায় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জলীয়বাষ্প সরাসরি বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে কোস্টাল জেলাগুলির ওপর, তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবং বাংলাদেশের জেলায় এই যে বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা আজকে থেকে লক্ষ্য করতে পারবো। যদি আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাত আমরা 12টার নাগাদ দেখতে পাবো। অর্থাৎ কোনো কোনো জেলাতে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাত আজকের দিনে থাকবে না। বরিশাল, কুমিল্লা এবং চিত্তরগঞ্জের কিন্তু একাধিক জেলাতে আজও বৃষ্টিপাতের দফায় দফায় জারি রাখার একটা সম্ভাবনা রয়েছে। তবে যত বেলা বাড়বে, অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু আমরা এই ওয়েদার অর্থাৎ পরিস্থিতি কিন্তু অনেকটাই গভীর হবে এবং আস্তে আস্তে করে মেঘলা আকাশ
এবং মেঘলা আকাশ, সাথে কিন্তু বজ্রপাতেরও একটা একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, মাথাবেড়িয়া, কালাপাড়া এই সমস্ত জেলাগুলির ওপর, কোস্টাল জেলাগুলির ওপর, সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা বিশেষ করে বালেশ্বর, পুরী এই সমস্ত জেলাগুলির উপরও কিন্তু বৃষ্টিপাতের দফায় দফায় অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু একাধিক জেলাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হলদিয়াতে কাছাকাছি কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোলাঘাটেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কলকাতার যে আশেপাশের জেলাগুলি, যেমন যদি আমরা আপনাদেরকে দেখাই উলুবেড়িয়া, কলকাতা, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, গোসাবা, এদিকে রয়েছে মজিরপুর, নামখানা, হলদিবাড়ি, শ্যামনগর, সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাতের একাধিক জেলাতে একটা সম্ভাবনা রয়েছে। এবার আরেকটু যদি একটু এগিয়ে নিয়ে দেখায় তাহলে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এবং রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবেড়িয়া এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের দফায় দফায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সাথে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর এবং উড়িষ্যার উপকূলবর্তী জেলা যেমন রয়েছে চণ্ডীগড়, ভদ্রক, ভুবন এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। এবারে আমরা যদি একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাই, অর্থাৎ বেলা যত বাড়বে এবং রাতের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে পরিস্থিতি কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর, এবং আস্তে আস্তে করে কিন্তু হু করে যে জলীয় বাষ্পের প্রভাব, সেই প্রভাব কিন্তু ইতিমধ্যে বাড়া শুরু করবে। এবং বৃহস্পতিবার যদি নাগাদ আপনাদেরকে একটু স্ক্রল করে নিয়ে যাই, দিলে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতির নাগাদ কিন্তু বাংলাদেশের জেলায় এবং কোস্টাল জেলাগুলি, অর্থাৎ পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের যে কোস্টাল জেলাগুলি, প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের একাধিক জেলার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কোন কোন জেলাগুলি রয়েছে তার মধ্যে যদি আমরা দেখি, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, কলকাতা, সাতক্ষীরা, পিরোজপুর, মাথাবেড়িয়া, কালাপাড়া, লালমোহন, মতিরহাট, সেহেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, এদিকে রয়েছে ত্রিপুরা রাজ্যে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আমরাপাড়া, আমবাসা, আগরতলা, লখাই, কাপাসিয়া, কৃষ্ণগঞ্জ, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সিলেট বিভাগও কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে বৃহস্পতিবার নাগাদ। এছাড়াও যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে চিত্রটি কিন্তু আরও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ রাতের দিকেও কিন্তু আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আমরা যদি দেখি তাহলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, প্রায় সমস্ত জেলা, সাথে সবথেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদিপুরা, শিবগঞ্জ, কুমিল্লা, আমরাপাড়া, আমবাসা, আগরতলা, এছাড়াও লখাই, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার, বুধবার যেমন এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, বৃহস্পতিবার নাগাদে কিন্তু অর্থাৎ রাতের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে। সাথে কুমিল্লাতেও আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বরিশালের দিকটাতেও রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও খুলনা, বরিশালের দিকেও যেমন বৃষ্টিপাত থাকছে, শিলচরের দিকেও কিন্তু রাতের দিকেও বৃষ্টিপাত, অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ কিন্তু দফায় দফায় একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবার শুক্রবার নাগাদ যদি আমরা দেখি একটু হলেও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ আবহাওয়ার আবারও একটা ঘূর্ণাবর্তর প্রভাব রয়েছে, যার কারণে কিন্তু বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু যে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কলকাতা, কোলাঘাট এবং চিত্তরগঞ্জ, মহেশখালী দিকটাতেও কিন্তু মেঘলা আকাশ, সাথে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শনিবার নাগাদও আমরা যদি দেখে নিই তাহলে শনিবারও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন কোস্টাল জেলাগুলি অর্থাৎ খুলনা, বরিশাল, এদিকে রয়েছে মহেশখালী, চিত্তরগঞ্জ এই সমস্ত জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত থাকবে। সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা বিশেষ করে কামাখ্যানগর, ভুবনেশ্বর, ভুবন, ভদ্রক, এদিকে রয়েছে বহরমপুর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা শনিবার নাগাদও বৃষ্টিপাতের দফায় দফায় দেখতে পাবো। এবং বৃষ্টিপাত যত বেলা বাড়বে ততই কিন্তু শনিবার নাগাদও কিন্তু খড়গপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, শান্তিপুরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের একাধিক জেলাতে শনিবার নাগাদও আমরা বৃষ্টিপাতের দফায় দফায় দেখতে পাচ্ছি। এছাড়াও যদি আমরা দেখি অর্থাৎ রাতের দিকে মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, সাথে সাতক্ষীরা, শ্যামনগরের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার নাগাদ। রবিবার পর্যন্ত আমরা যদি দেখে নিই, অর্থাৎ রবিবার মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পুরুলিয়ার একাধিক জেলা বিশেষ করে পুরুলিয়া, জামশেদপুর, এদিকে রয়েছে কুন্টি, রৌকেল্লা, বাবরি এই সমস্ত জেলা, সাথে বিয়ালদা, চাকুলিয়া, খড়গপুর, জামশেদপুর এবং কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা রবিবার নাগাদও দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরের উপরেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রবিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলি, তা হলো বালেশ্বর, ঝালেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, চাকুলিয়া, বেলদা, জামশেদপুর, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, মেহেরপুর, কাটোয়া, এদিকে রয়েছে ফরিদপুর, পাবনা, মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা রবিবার ও নাগাদও কিন্তু ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এবং রাতের দিকেও কিন্তু দফায় দফায় বিশেষ করে কোস্টাল জেলাগুলি যেমন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, বালেশ্বরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার দিন রাতের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
যদি আরেকটু এগিয়ে নিয়ে যেতে দেখতে পাচ্ছেন যে হলদিয়া, হলদিবাড়ি, শ্যামনগর, মাথাবেড়ির দিকেও কিন্তু রাতের দিকে রবিবার নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটানা বৃষ্টিপাত অর্থাৎ আজকে থেকে যে আবহাওয়ার পরিবর্তন করবে তা কিন্তু এই সপ্তাহটা পুরোটাই ভারী বৃষ্টিপাতের কিন্তু একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র যে শনিবার রবিবার নয়, রবিবার পর্যন্ত যেমন বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত থাকছে, শুক্রবারও বৃষ্টিপাত থাকছে, শনিবারও নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আমরা সোমবার দিনকেও নাগাদ দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলা বিশেষ করে খড়গপুর, জামশেদপুর, রৌকেল্লা, রাঁচি অর্থাৎ 18 তারিখ নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই যে বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হলো তা কিন্তু অবশ্যই চলবে আগামী 19 তারিখ 20 তারিখ পরপর। অর্থাৎ আগামী 19, 20 তারিখ পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী বুধবার নাগাদ অর্থাৎ 20 তারিখ বুধবার পর্যন্ত কিন্তু আমরা কলকাতা সহ আশেপাশের জেলাগুলি পর্যন্ত এই বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বলাই যায় তাহলে কি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপর যেমন বৃষ্টিপাত থাকবে, সাথে কিন্তু উত্তরবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জেলাতে এই বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তের প্রভাব, এই ঘূর্ণাবর্তটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ থেকে সরবে না। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 20 তারিখ নাগাদ এবং 21 তারিখ নাগাদও কিন্তু এই বৃষ্টিপাতের দফায় দফায় আমরা লক্ষ্য করতে পারছি। তো পরবর্তীকালে যদি আপডেটের মাধ্যমে আমরা দেখাবো আরও কতটা পরিবর্তন ঘটলো। আপাতত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা যে সমস্ত জেলাগুলিতে থাকছে তা কিন্তু আমরা আপনাদেরকে জানালাম। এবারে আমরা দেখে নেব তাপমাত্রার কতটা পরিস্থিতি রয়েছে। আজকে সকাল থেকে নিশ্চয়ই আপনারা জানেন যে গরমের কিন্তু ভাব অনেকটাই রয়েছে। অর্থাৎ কলকাতা সহ আশেপাশের জেলাগুলির ওপর দিনের যে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি ঘরে রয়েছে এবং বাংলাদেশের জেলাগুলি রয়েছে খুলনা, বরিশালের পর্যন্ত কিন্তু আমরা 24 ডিগ্রি কাছাকাছি লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে প্রায় 17 থেকে 18 ডিগ্রি ঘরে কিন্তু উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ যেহেতু এই মুহূর্তে ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে সে কারণের জন্য কিন্তু তাপমাত্রার অবশ্যই একটা যে গরমের ভাব, সেই গরমের ভাবসা গরম কিন্তু আমরা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারছি। কলকাতা, কোলাঘাট, খড়গপুর দিকেও কিন্তু আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের তাপমাত্রা অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় 36 ডিগ্রি ঘরে রয়েছে খড়গপুরের কাছাকাছি। কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে কিন্তু 33 থেকে 34 ডিগ্রি ঘরে রয়েছে। খুলনা, বরিশালের দিকটাতে আমরা যদি দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে 33 ডিগ্রি ঘরে রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলাতে যদি আমরা দিনের সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু 30 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের উপর এই যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু আগামী সপ্তাহ পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাতের একাধিক জেলাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে যে বৃষ্টিপাতের যে দফায় দফায় অর্থাৎ আগামী 21 তারিখ 22 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গ সাথে বাংলাদেশের একাধিক জেলাতে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে।